আমি ওনাদের চিনি না। ময়ূরী বাংলা সিনেমায় কাজ করেন, আপনি ময়ূরীকে চিনেন? আমরা তো ছোটবেলায় শুনছি নাম, ছবি দেখি নাই কখনো। আপনি কি ছবিতে একসময় অনেক জনপ্রিয় ছিল এবং 100টা ছবি মুক্তি পেলে তখন সেখানে ময়ূরীর 50টা থাকতো। ওনারা সিনিয়র মানুষ, ওনাদের বিষয়ে আসলে বলতে চাই না কিছু, যার যার ব্যক্তিগত। আলেকজান্ডার কে চিনেন না? আমি সাকিব খান, সালমান শাহ, সাকিব খান, আমিন খান, রিয়াজ ভাই, মানে মোট কথা হচ্ছে আমাদের 90 দশকের পরে, আমার তো জন্ম 90-এর পরে, তো আমি 90 দশকের যেসব নায়ক নায়িকা তাদের চিনি। আমি মহিলারা অনেক কষ্ট করে, মেয়েরা ছেলেরাও করে, কিন্তু সবসময় মানুষের মেয়েদের পক্ষ নিয়ে কথা বলে, আর ছেলেদের পক্ষ নিয়ে মানুষ খুব একটা কম বলে। সুযোগ সুবিধা সব সময় মেয়েরাই বেশি পায়, যদিও মেয়েরা অসহায়। যত বড় লোকের মেয়ে হোক, সুন্দর হোক, যদি জায়গা বরাবর না পড়ে, যেমন আমি অসহায় না, আমি সত্যি কথা বলতে পারি, আমার সাহস আছে। কিন্তু রাসেল মিয়ার কথাটা যদি বলতে হয়, সেটা হচ্ছে আমি ছোট থেকে, মানে যতদিন আজকে অনেক বছর দেখি, তো সে ছোট ছোট কন্টেন্ট বানাতো মানুষের কল্যাণে, মানুষের যাতে মঙ্গল হয় ওরকম কাজ করতো। সেজন্য আমি রাসেল মিয়ার কন্টেন্টগুলো দেখতাম, আমি নিজে কয়েকটা করছি। কিন্তু রাসেল মিয়া মানুষ হিসাবে, ম্যান হিসাবে ভালো, আমার জানা মতে। কার সাথে কী করছে সেটা তো আমি জানি না, কিন্তু রাসেল মিয়া এমনি পার্সোনালি আমি যতটুকু জানি ফেরেশতার মতন মানুষ, ভালো মানুষ। কিন্তু একটা মানুষ কথায় কথায় কোরআন শরীফ ধরে, হ্যাঁ ওই জিনিসটা খারাপ লাগে। বলেন এটা কোরআন শরীফ ধরা ঠিক না, আর কিরা কাটাও ঠিক না। এইটা আসলে ছেলেটার কেউ বুঝতে চায় না, তো হয়তো এই জন্য করে। আর বর্ষা চৌধুরীর ব্যাপারটা হচ্ছে কি, যার সুখ হয় না তার একটাতে, মানে 100টাতেও হয় না। তো ওর উচিত ছিল, আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, উচিত বিচার করার আমি কিছু না। ও একা থাকা, বাচ্চাদের জন্য একা থাকা বেটার আমি মনে করি। আপনি একজন নারী, একটা বাচ্চা যদি তার বড় মেয়ে বলেছে, মা আমি তো বাবা পেয়েছি, আমার 28 দিনের ভাই বাবা পায়নি, ও বিয়ের অনুমতিটা কিন্তু তার মেয়ে দিয়েছে, কিন্তু 3 দিন পরে থেকেই তাকে টর্চারিং শুরু করেছে। বর্ষা, হ্যাঁ আমি জানি না, কিন্তু মানুষের কথা, মানুষের মুখের কথা আসলে আমি বিশ্বাস করতে চাই না, কারণ আমি একটা কথা বলছি, কিন্তু মানুষ অনেকগুলো কথা বানাইছে, সেজন্য আমি কারো মুখের কথা কখনো এরকম মা হয়ে সন্তানের প্রতি এরকম অন্যায় করে না। আমি তো গোছায় বলতে পারতেছি না। কে? শাকিব খান ব্যক্তি হিসাবে কেমন? ও অনেক কষ্ট করছে, অনেক কষ্টের পরে আজকে একটা জায়গায় ও আসছে। এখন ওকে অনেকে হিংসা করে, হিংসা করলে তো হবে না। আল্লাহ পাক যে যত কষ্ট করবে, একটা না একটা সময় তার প্রতিদান আল্লাহ কিছু দেয়। সাকিবরে দিছে। আরিফিন শুভ বিষয় আমি জানি না। ও আগে মিউজিক ভিডিও, তারপর হচ্ছে আমাদের সাথেই কাজ করতো, হচ্ছে বিলবোর্ডের কাজ করতো, আমরাও করছি একসাথে। সিনেমা আরিফিন শুভর সাথে আমার কাজ করা হয় না। আর আমার মুভি রিলিজের আগে অনেকে অনেক কিছু আশা করতো, হ্যাঁ, কিন্তু এখন আমার মুভি বড্ড ভালোবাসি রিলিজের পরে অনেকে আশা ছেড়ে দিয়েছে, যে মেয়েটাকে নিয়ে আমরা আশা ছিলাম ভালো কিছু করবে, হয়তো ভালো কিছু করতে পারে না। আর আমি তো ডিপ্রেশনে, এতগুলো টাকার শোকে তো মানুষ মারাও যায়, অনেক কিছু হয়ে যেতে পারতো। আল্লাহ আমাকে বাঁচাই রাখছে, বা আমি মানুষের মঙ্গলে কাজ করি, মানুষের ভালো চাই, হয়তো আল্লাহ কারো না কারো দোয়ায় আমাকে বাঁচাই রাখছে। মৌসুমী আপু অনেক সুন্দর, অনেক, তার মতো আর এত সুন্দর একটা নায়িকা আর আসবে না কোনোদিন, আর আসবে না। হ্যাঁ, আমার চিটাংয়ের মেয়ে, ভালো সুন্দর। আমি ওনাদের চিনি না। ময়ূরী বাংলা সিনেমায় কাজ করেন, আপনি ময়ূরীকে চিনেন? আমরা তো ছোটবেলায় শুনছি নাম, ছবি দেখি নাই কখনো। আপনি কি ছবিতে একসময় অনেক জনপ্রিয় ছিল এবং 100টা ছবি মুক্তি পেলে তখন সেখানে ময়ূরীর 50টা থাকতো। ওনারা সিনিয়র মানুষ, ওনাদের বিষয়ে আসলে বলতে চাই না কিছু, যার যার ব্যক্তিগত। আলেকজান্ডার কে চিনেন না? আমি সাকিব খান, সালমান শাহ, সাকিব খান, আমিন খান, রিয়াজ ভাই, মানে মোট কথা হচ্ছে আমাদের 90 দশকের পরে, আমার তো জন্ম 90-এর পরে, তো আমি 90 দশকের যেসব নায়ক নায়িকা তাদের চিনি। কোথায় নাচছি আমি কখনো নাচি না। আমি রোমান্টিক আর স্যাডের জন্য আমাকে মানুষ পছন্দ করে। হিসেবে ধরা হয় নাচের জন্য বা যে কোনো একটা গানে, ভালো একটা গান না, মুভিতে গল্পের নায়িকা আমাকে দিয়ে যদি আইটেম সং থাকে, ওইরকম থাকবে ভদ্র, তাইলে আমি করব। আর আমি নাচছি কোথাও, আমার বন্ধু বান্ধবী এরা, আজকে আমাদের প্রোগ্রামটাই এরকম যে আমরা সবাই একসাথে মজা করবো। আমি যদি না নাচি আমার দিকে মার, এই জন্য একটু নাচছি। ঠিক আছে, থ্যাংক ইউ।